বিষাক্ত রাসেল ভাইপার গাছের ডালেই কেন বেশি থাকে? আপনি ইতিমধ্যে শুনে থাকবেন রাসেল ভাইপারের এক কামড়েই যে কোনো মানুষেরই মৃত্যু হতে পারে। কিন্তু আপনি কি জানেন এই ভয়ানক সাপটি কিভাবে বাংলাদেশ এবং ভারতে প্রবেশ করলো? আর কেনই বা এই সাপ এতটা ভয়ঙ্কর? আজ আপনাদেরকে রাসেল ভাইপার সম্পর্কে এমন সব তথ্য জানাবো যেগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা ফোটালেও রাসেল ভাইপার এমন একটি সাপ যেটি ডিম থেকে নয় বরং সরাসরি বাচ্চা জন্ম দেয়। অনেকের মনেই প্রশ্ন জাগে, সাপের তো পা নেই, তাহলে সাপ কিভাবে গর্ত তৈরি করে আর হাঁটা চলা করে? আমরা বেশিরভাগ সময় সাপকে গর্ত থেকে বের হতে দেখি এবং হাঁটতে দেখি। আমরা অনেকেই মনে করি সাপ হয়তো নিজের গর্ত নিজেই তৈরি করে। আসলে সাপ কখনো নিজের গর্ত নিজে তৈরি করতে পারে না। মূলত সাপ ইঁদুর তাড়া করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায়, আর এরপর সাপ ইঁদুরকে খেয়ে ফেলে, আর সেই ইঁদুরের গর্তেই তারা দখল করে নেয়। আচ্ছা, সাপ কি শুনতে পায়? এদের তো কান নেই। এটা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন, সাপ যদি শব্দ শুনতেই না পায় তাহলে তারা কিভাবে রিয়্যাক্ট করে? চলুন এবার এর আসল রহস্য জানা যাক। আসলে সাপের চোয়ালে বিশেষ এক প্রকার হাড় থাকে, আর এই হাড় দিয়েই সাপ যে কোনো শব্দকে অনুভব করতে পারে। বলা যায় এই হাড় কানের বিকল্প হিসেবে কাজ করে। আপনি কি জানেন বিষাক্ত রাসেল ভাইপার সহ অন্যান্য সাপ কেন তার খোলস পরিবর্তন করে? পৃথিবীতে হাজার হাজার সাপ বছরে 4 থেকে 5 বার তাদের খোলস পরিবর্তন করে থাকে। আসলে এর প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে। সাপের শরীর বৃদ্ধির তুলনায় খোলসের কোনো বৃদ্ধি হয় না, তাই বাধ্য হয়েই তারা নিজেদের খোলস পরিবর্তন করে থাকে। বিষাক্ত রাসেল ভাইপার যদি আপনাকে তাড়া করে, তাহলে কি আপনি এর সাথে দৌড়াতে পারবেন? এর উত্তর হলো হ্যাঁ, পারবেন। কারণ রাসেল ভাইপার কোনো দ্রুতগতির সাপ নয়। আপনি কি জানেন রাতের ঘুটঘুটে অন্ধকারেও মানুষকে স্পষ্ট দেখতে পারে এবং কামড়েও দিতে পারে? কিন্তু এটি কিভাবে সম্ভব? আপনি যদি সাপের মাথা ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই দেখবেন সাপের মাথায় দুটি ছোট ছোট ছিদ্র আছে, আর এই ছিদ্রের সাহায্যে সাপ বিভিন্ন প্রাণীর আকার আকৃতির অস্তিত্ব জানতে পারে। রাসেল ভাইপার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান।